জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এইমাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। খালেদা তারেককে বাদ রেখে সিদ্ধান্ত নেওয়া যায় কিনা ভাবছে বিএনপি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব বাংলাদেশের রাজনীতিতে অবাধ ও মুক্ত নীতি দেখতে চায় যুক্তরাষ্ট্র, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব প্রধানমন্ত্রী এবার ডামি উপজেলা নির্বাচন করতে যাচ্ছেন বললেন রুহুল কবির রিজভী, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব একটি আন্তর্জাতিক সংবাদ। ফের হামলা হলে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাদ রেখে দলীয় সিদ্ধান্ত নেওয়া যায় কিনা ভাবছে বিএনপি। বুধবার রাতে বেসরকারি টিভি চ্যানেল ডিবিসিতে নাজনীন মুন্নির উপস্থাপনায় টক শো রাজকাহনে এমনটাই জানালেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তারেক রহমান বাইরে আছেন, মামলায় তার শাস্তি হয়েছে এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থাও খারাপ। এই দুইজনকে বাদ রেখে কিভাবে দ্রুত দলীয় সিদ্ধান্ত নেওয়া যায় অথবা অন্য সমাধান আছে কিনা নাজনীন মুন্নির এমন প্রশ্নের জবাবে আলাল বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি কিনা সেই বিকল্প চিন্তা আমাদের মধ্যে আছে। আর একটা বিষয় আমরা চাচ্ছি, নির্বাচনের সময় যেসব সাংবিধানিক প্রতিষ্ঠান মূল দায়িত্ব পালন করে সেই জায়গাতে নিউট্রাল করার জন্য একটা প্রেসার সৃষ্টি করা যায় কিনা। যদি প্রেসার সৃষ্টি করা যায় তাহলে এই জিনিসটাকে একত্রে মেলাতে পারলে অদূর ভবিষ্যতে খুব ভালো ফলাফল দেখতে পাবো। আলাল আরও জানান, প্রয়োজনে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে একটি কমিটি বা বডি বাছাই করা হবে যারা তাৎক্ষণিক সিদ্ধান্ত দেবে। বিষয়টিকে আরো পরিষ্কার করে তুলে ধরার জন্য আলাল বলেন, এরকম কমিটি বা বডির চিন্তাভাবনা আছে। হয়তো ওই দুইজন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান পক্ষ থেকেই বলা হতে পারে চূড়ান্ত পর্যায়ে গেলে অপশন এ, বি, সি থাকবে। এই নির্দিষ্ট 5 জন বা এই বডি মিলে তাৎক্ষণিক সিদ্ধান্ত দিয়ে দেবে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র অবাধ ও মুক্ত নীতির বাস্তবায়ন দেখতে চায় বলে উল্লেখ করেছেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাক্সওয়েল মার্টিন। তিনি বলেন, অবাধ ও মুক্ত রাজনৈতিক ব্যবস্থা মানুষের নিরাপত্তা নিশ্চিত করে, সেই সঙ্গে দেশ ও অঞ্চলকে সমৃদ্ধির দিকে নিয়ে যায়। তাই রাজনৈতিক ব্যবস্থায় অবাধ ও মুক্ত নীতি বাস্তবায়নে বাংলাদেশকে উৎসাহিত করি। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় কৌশল আইপিএস ও বাংলাদেশের জন্য এর তাৎপর্য নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মার্কিন দূতাবাসের এই রাজনৈতিক কর্মকর্তা কথা বলেন। যুক্তরাষ্ট্র দূতাবাস আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় তাদের দূতাবাসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আইপিএসে ভিন্নতা নিয়ে জানতে চাইলে ম্যাক্সওয়েল মার্টিন বলেন, দুই দেশের আইপিএসে অনেক সাদৃশ্য রয়েছে, তবে কিছু ভিন্নতাও রয়েছে। আর এই ভিন্নতার দুই দেশই অঞ্চলকে অবাধ ও মুক্ত হিসাবে দেখতে চায়। দ্বাদশ সংসদ নির্বাচনের মতোই সরকার এখন ডামি প্রার্থীর উপজেলা নির্বাচন করছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার 25শে এপ্রিল দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ ও যুগ্ম মহাসচিব এই অভিযোগ করেন। মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীতে পথচারীদের মধ্যে খাবার, পানি ও স্যালাইন বিতরণ এই অনুষ্ঠান হয়। রিজভী বলেন, 7 জানুয়ারির মতো শেখ হাসিনা আরেকটা ডামি প্রার্থী দিয়ে ডামি উপজেলা নির্বাচন করছেন। আরে বাপরে বাপ, এই নির্বাচনে আপনার কি স্ফূর্তি তাদের? আওয়ামী লীগের অন্যান্য নেতারা কেউ সুযোগ পাচ্ছে না। আওয়ামী লীগের এমপির শালা শাটক, আওয়ামী লীগের এমপির ছোট ভাই, আওয়ামী লীগের এমপির স্ত্রী, এরা হচ্ছে ক্যান্ডিডেট। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ মানুষ কেউ যায় না। ওদের যে সমস্ত নেতারা ছিলেন তারা আস্তে ফুরিয়ে যাচ্ছেন, তারা আস্তে আস্তে মারা যাচ্ছেন। এছাড়া তাদের যোগ্য লোক নেই। একজন মন্ত্রী আছে নাটোরের সিংড়ায়, তার পরমাত্মীয় উপজেলা নির্বাচন করতে হবে, এই জন্য তার প্রতিদ্বন্দ্বীকে অপহরণ করছে। যে গাড়ি দিয়ে অপহরণ করেছে সেই গাড়ি থেকে রিভলভার পড়ে গিয়েছে, পুলিশ এই ব্যাপারে নিশ্চুপ। রিজভী অভিযোগ করেন,
এখন কি হয়েছে, প্রতিটি সংসদীয় এলাকায় এমপি রাজ তৈরি হয়েছে। আমরা স্বরাজের কথা শুনেছি, এখন এমপি রাজ তৈরি হয়েছে। এরা হচ্ছে এমপি, তাও আবার ডামি এমপি। মানুষ তাদের ভোট দেয়নি। এই ডামি এমপির স্ত্রী, তার শালিকা শাটক, এদের দিয়ে সংসদীয় এলাকায় এমপি রাজ তৈরি করা হয়েছে। দেশের বর্তমান পরিবেশ প্রতিবেশের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, এই যে নদী ভরাট, এই যে গাছ কাটা, এই যে আমাদের উপকূলে নারিকেল যে উজাড় করে যাচ্ছে, তার প্রতিক্রিয়া তো আমরা দেখতেই পারছি। ফরিদপুরের ছাত্রলীগের প্রেসিডেন্টের ২,০০০ কোটি টাকা পাচার, এগুলোর মধ্য দিয়েই তো টাকা আসে। সমাজ কল্যাণ মন্ত্রীর ছোট ভাই ১৫,০০০ কোটি টাকা অর্জন করেছে। আজকের পত্রিকার সংবাদ আছে, ওই টাকা কোথা থেকে আসে তাদের। তিনি বলেন, গতকাল ঢাকার অফিসিয়াল টেম্পারেচার ছিল ৩৯ ডিগ্রি, কিন্তু তাপমাত্রা অনুভবে মনে হচ্ছে ৪১ ডিগ্রি। এত তাপমাত্রা ঢাকায় আগে শোনা যায়নি। ঢাকা চারিদিকে নদী, একদিকে বুড়িগঙ্গা, আরেকদিকে শীতলক্ষ্যা, একদিকে ধলেশ্বরী, আরেকদিকে তুরাগ নদী। নদী বেষ্টিত এই ঢাকার চারদিকে নদীগুলো এখন ভরাট হয়ে যাচ্ছে। এটা একমাত্র লুটেরা গণবিরোধী থাকলে এরকম অবস্থা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গটনে বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব বলেন, সাংবাদিকরা ওবায়দুল কাদের সাহেবকে প্রশ্ন করেছেন, বিএনপি কর্মসূচি দিলে আপনারা পাল্টা কর্মসূচি দেন কেন? তিনি বলেন, তাদেরকে মানসিকভাবে বাধা দেওয়ার জন্য। রিজভী বলেন, আসলে মানসিকভাবে ভারসাম্য যারা হারায় তারাই এরকম কথা বলতে পারে। এসব তো করে পাড়া মহল্লার গুন্ডারা, পাড়া মহল্লার সন্ত্রাসীরা। ইরানি ভূখণ্ডের ওপর আবার কোনো হামলা হলে ইসরায়েলি ভূখণ্ড নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মঙ্গলবার পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন তিনি। ইব্রাহিম রাইসি বলেন, যদি ইসরায়েল আবারও ইরানের ওপর হামলা করে তাহলে ইসরায়েল নামে দেশ আর অবশিষ্ট থাকবে না। ইরানের প্রেসিডেন্ট বলেন, যদি ইসরায়েল আরেকবার ভুল করে এবং পবিত্র ইরানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে তাহলে পরিস্থিতি অতি ভয়াবহ হবে। গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। এর জেরে প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে ১৩ এপ্রিল রাতে ইসরায়েলের ভূখণ্ডে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইরানের নজিরবিহীন হামলার পাল্টা জবাব দিতে ইরানি ভূখণ্ডে ছোট হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল। দেশটির ইস্পাহানে পরমাণু স্থাপনার রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তবে উত্তেজনা থামিয়ে দিতে ইরান বিষয়টি চেপে যায়। এছাড়া ইসরায়েল আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি। পরবর্তীতে ইসরায়েলের একটি সূত্র জানায়, তারা ইরানে আরও বড় হামলা চালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে এমন ভয় থেকে সিদ্ধান্ত বদলায় ইসরায়েলি কর্তৃপক্ষ।